আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আমি কইছিলাম যে আমরা এন্টারপ্রেন বেলজিয়াম এন্টারপ্রেন থেকে যে আমরা দেখাই এন্টারপ্রেন কিতা কিতা সুন্দর জিনিস আছে, কিতা কিতা আমরা দেখাইতাম পারি আপনারা যে সুন্দর জিনিসগুলো আছে আপনার সাথে শেয়ার করবো। তো আজকে আমরা আইসি পয়লা দেখানির লাগি এন্টারপ্রেন ট্রেন স্টেশন। আমি এন্টারপ্রেন ট্রেন স্টেশনকে একটু কই যে এন্টারপ্রেন ট্রেন স্টেশনটা আসিল আমরা প্রথমে ওয়ার্ল্ডের মধ্যে পয়লা, এরপরে এটা হইছে এখন আর কি 2007 এটা হইছে 2007 এটা 4 নম্বর সবচেয়ে সুন্দর ট্রেন স্টেশন। তো কথা কইতাম না, আমি চাই আর আপনারা দেখুকা আমরা যে সৌন্দর্য উপভোগ করলাম, আপনারা আমার সাথে এই সৌন্দর্য উপভোগ করুকা আর আপনারাও থাকুকা আমাদের সাথে। আমরা দেখি যে কি সুন্দর কোনানো আছে, যদি আপনারা ভালো লাগে আর আপনারা চাইন বেলজিয়াম এন্টারপ্রেন কিতা কিতা আছে দেখার লাগি, আমরা আপনারা দেখাইমু, চেষ্টা করবো, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখতো নাই। তো আবারও যাওয়ার আগে মূল অনুষ্ঠানও আমি মূল দেখানির লাগি আগে আপনার শুভেচ্ছা সবরে। স্পেশালি আপনারা জানেন, আগেও কইছি বেলজিয়াম হইল ডায়মন্ডের সিটি, ডায়মন্ডের দেশ, ডায়মন্ডলাই বিখ্যাত, আর এন্টারপ্রেন বিশেষ করে হইল ডায়মন্ড সিটি। তো চলুন যাই আমরা দেখি। পয়লা আমি আপনার দেখাই যে আপনার পিছিয়ে দেখা ঠিক রেডিশন হোটেল, এটা ঠিক অপোজিটে। এরপরে আমি সাইডটা একটু আপনারা ঘুরাইয়া দেখাইলাই। এই দেখুকা ইনো বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আছে, খানিরও কোনো সমস্যা হইতো না আপনারা। আর ওই দেখো স্টেশনটা গেট, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাইব। আর এই যে দেখা বিল্ডিংটা, এই বিল্ডিংটা হইল ডায়মন্ডর মিউজিয়াম। এখানে কড়া সিকিউরিটি দেওয়া, যে এখানে ভিতরে কেউ গিয়া ক্যামেরা করবো আপনারা যাবেন দেখাইতে পারতাম না, কিন্তু বাইরের দোকানও যেটা আছে আমি আপনারা দেখানির চেষ্টা করব। তো এই হলো আর একটা জিনিস হইলো আমি কই আপনারা যে আপনারা আর একটা জিনিস কই, সেটা হইলো যে এখানেও আপনার খাওয়া ফিন্দা চলার লাগি কোনো সমস্যা হইতো না। কারণ এখানেও আপনি ট্রেন থেকে আইয়া নামিয়া জার্মান থেকে, নেদারল্যান্ড থেকিয়া, তারপরে আপনার ইংল্যান্ড থেকিয়া যেও যদি কেউ আইন স্টেশনে নামি আপনি অ্যাভেলেবেল আমার পিছিয়ে আছে হোটেল, এরকম বিভিন্ন দামিও আছে কম দামিও আছে, আপনারা আইতে পারবা থাকতে পারবা। আর আমরা তো আসি প্লাস হইল ট্রেন কিছু কোনো কমতি হইতো না। তো চলেন আমরা ভিতরে যাই, যা দেখি যে কিতা কিতা আছে আর আপনারা এই কতটুক দেখাইতাম পারি। তো আশা করি আপনারা ভালো লাগবে, চলেন যাই। নাও আমরা এখন শুরু করছি আমরা যাত্রা। যে আপনি দেখরা প্রচন্ড রোদ, আজকু প্রচন্ড রোদ, আর এই মনে হয় এত সুন্দর একটা চমৎকার দিন হইছে, খুব সুন্দর একটা দিন হইছে। আর এই দিন হওয়ার পিছনে আমার মনে হয় যে আপনারা আসুন সাথে, আপনারা দেখরা আপনারা আসুন, এর লাগে এই সুন্দর দিনটা আমি আপনারা লাগে প্রেজেন্ট করলাম আপনারা। তো চলুন আমরা ভিতরে যাই, দেখি কিতা অবস্থা। দেখানি খুব মনোরম পরিবেশ, মনোরম সব কিছু, খানি খিচুড়ি আপনারা অভাব হইতো নাই কেন, ভেরি নাইস এক্সিলেন্ট প্লেস। এখানে হইল স্টেশনের সামনে তোরা কই, স্টেশনের সামনে তোরা জায়গা আছে যে কেন মাটর লাখান, যেখানে বিকালের সময় সব আই আমরা আইয়া আমরা বইয়া একটু সব আইন সাদা কালো সব আইন। চলেন আমরা ভিতরে যাই। আর একটা বৈশিষ্ট্য হইল ইকানোর যে রেল স্টেশনটা এমন সাইটে পড়ছে যেখানেও আপনার এক সাইডে দিয়ে চিড়িয়াখানা আর এক সাইডে দিয়ে ডায়মন্ড মার্কেট, আর এই জিনিসটা তিনটা জিনিসও একসাথে পড়ছে। তো যার লাগিয়া মানে একটু ওর বাতাসও দেয়, রোদও বাতাসও দেয়, যার লাগে আপনারা একটু ওর এই দেখুকা এটা হইলো গুলচক্কর, আপনারা সবে চিনইন। তো এইখানে ওই বাচ্চাইন তো লাইছে আমার আইসে, তো বাচ্চাইন তো লাগে ওই দোকা আমি খান্দা থেকে দেখাই আপনারে ডায়মন্ডর যে বিল্ডিংটা। আর এই যে দেখরা সব কিছু আছে, যে বিভিন্ন ইয়ার পশুর ছবি আছে, যে ছবিটার কারণ হইল যে এখানে ফাঁসি চিড়িয়াখানা একটু দেখানির লাগি কেন করা হয়েছে। চলেন আমরা যাই। আমি খুব দ্রুত একটু করলাম, কারণ আমি জানি আপনারা আরো বেশি দেখতে চাইন একটু সময় নিয়ে, কিন্তু আমি করতে পারবো না, টাইম কম, কিন্তু আপনারা বেশি জিনিস দেখাইতে পারতাম না। মূল জিনিস আমি দেখানি একটু ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম, যদি আপনার আর থাকে ইচ্ছা থাকে তাইলে পরবর্তীতে। কারণ এন্টারপ্রেনার্স ট্রেন স্টেশন 2 ঘন্টাও শেষ করা যাইতো না
দেখোকা আমি আপনারা একটা জিনিস কই যে বেলজিয়াম মানুষের টেস্টটা খুবই তারা ঐতিহ্যবাহী, আমরা সিলেটি ঐতিহ্যবাহী এবং তারাও খুব ঐতিহ্যবাহী। ওই দৌকা একটা আমি দেখাইয়া শুরুতেই একটা লাইট স্ট্যাম্প দেখানি, এই দেখোকা সব ক্ষেত্রে আপনি পাইবা একটা ঐতিহ্যর একটা নকশা কারুকার্য। তো এটা হইল প্রত্যেকটা জায়গায় 2টা করি ল্যাম্প স্ট্যাম্প আছে এবং এরকম করিয়া মূর্তির ছবি দেওয়া আছে। তারা একটু পছন্দ করেন, তারার ঐতিহ্য হইল এটা মূর্তির দিয়া কারুকার্য করা। আচ্ছা চলেন আমরা যাই, আমি একটু আপনার চিড়িয়াখানার গেটটা দেখাই। ট্রেন স্টেশন, তো আমরা এটা পরে যাইমু আপনার আজকে চিড়িয়াখানাটা দেখাইলাই। আজকে চিড়িয়াখানার আপনারা ভিতর দেখাইতাম নাই, আর একদিন দেখাইমু। আপনারা আজকে জাস্ট ফ্লেভার দিলাম আপনারা ভালো লাগলে এইটা টাইম টু টাইম আপনার সাথে এই সৌন্দর্য শেয়ার করবো। দেখোকা গেটর হামানোর আগেই 2 পাশে 2টা বাঘ মামার ছবি দেখুন আপনারা। তো এখানে বাঘ মামার ছবি, এখানেও ধোকা এই ধোকা আপনারা দেখবা, আপনারা ক্লোজ করে দেখাই যে প্রত্যেকটা জায়গাত একটা তারা ঐতিহ্য হইলো বিভিন্ন মূর্তি, বিভিন্ন পশু পাখি দিয়ে, এইটাই হইলো বেলজিয়ামের ঐতিহ্য। তারা পছন্দ করেন, তারা টেস্ট এইরকম ধোকা দেখানি। তো এই হইলো মেইন গেট চিড়িয়াখানার, আর এই হইলো আমরা রেল স্টেশনের একটা সাইড ইয়া লাগছে। ওকে ভিউয়ার্স, আমি যেটা কইছিলাম বেলজিয়ামর যে এটা 1885 সালে এই প্রথম এই রেল স্টেশনটা তৈরি হয় এবং 1910 সালে এটা শেষ হয়। তো আপনারা বুঝরা যে 1805 সালে বেলজিয়ামর মানুষের রুচি কিলা আছিল, তারা টেস্ট কিলা আছিল, তারা কি পছন্দ করতা, তারা টেস্টটা খুব ভেরি নাইস আছিল বেলজিয়াম মানুষের টেস্ট। এই দোকা এখনো আছে, এই দোকা প্রত্যেকটা ক্ষেত্রে সোনার একটা সাপ, একটা গোল্ড একটা বাব আছে, যেটা প্রত্যেকটা জিনিস তারা যে কত রুচি আছিল, তাদের টেস্টটা যে কত নাইস আছিল, তারা যে তাদের ঐতিহ্যরে কি রকম তুলিয়া ধরতা, তার একটা নমুনা আপনারারে আমি দেখাইয়া। ওকে, সো এই লো চলেন আমরা ভিতরে দি যাই। কড়া সিকিউরিটি, আপনি খুব শান্তি পাইবা বেলজিয়াম আইয়া যদি আপনি ভিজিটও আইন। ইনশাল্লাহ যে আপনি ভিজিটও আইলে আপনার খুব ভালো লাগবো। এখানে বিশেষ করে এন্টারপ্রেনার যেটাই কইন, অ্যাডমিনিস্ট্রেশন কইন আর পুলিশ কইন আর যেটাই যারা ওইন জনগণ খুবই একটা খোলা মনের মানুষ। আমরা যারা সিলেটি, আমরা দিলদরিয়ার মানুষ, ইকানোর মানুষও প্রচণ্ড দিলদরি। ওই দৌকা আপনারা ঐতিহ্য দেখাইয়া ইলানি খুব কাম করছেন দেখলানি। এরকম করে 4টা গেট আছে টোটাল দেখলানি, 240 ফিট উঁচা। চিন্তা করছেন এই সময় কিলা বানাইল বাবা হিসাব 2018। ওই দৌকা কামটা আপনারা এখানে দেখাইয়া দেখলানি। সব তার একটা মানে সোনালি একটা বাপ আছে। ওই দৌকা এখানে দোকান সর্বক্ষেত্রে কড়া সিকিউরিটি আছে। আমি আপনারা দেখাইয়া, আপনারা দেখলে আপনারা বুঝবা যে প্রত্যেকটা গেটও এইরকম। আমার ক্যামেরায় পুরাটা ধরেন না, এত উঁচা দেখরানি। সব জায়গাতে আপনি একটা সোনার বাপ পাইবা। ওই দৌকা হামানির সাথে সাথে ওই দৌকা বেলজিয়ামর পুলিশের গাড়িও কিলা থাকে দেখরানি। সব জায়গায় কড়া সিকিউরিটি, কেন পুলিশ সব কিছুর। আপনি কোনো বিপদ করেন পুলিশে কইন, এখানে খুব সহযোগিতা করে। অনেক জায়গার আমি দেখছি যে পুলিশে একটু আলাজালা করেন, অনেক জায়গার অনেক আছে। তো এখানে সবই মোটামুটি এখন পর্যন্ত আমার জানার মধ্যে আপনি যে খুবই সহযোগী তার মন মাস তারা। ওই দোকা দেখেন আমি ধীরে স্থির রাখিয়া দেখাই, আর ওই দোকা সিংহর ছবি দিয়া কি নকশা করে বাইলো কিলারে বাবা হিসাব দেখো।
দেখলেন। আর এখানেও এই দোকান প্রত্যেকটা জায়গায় কিছু দূর পর পরই সোনালি একটা ছোঁয়া আছে ওই দোকান। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়া আমরা দেখি যে কারণ টাইমে কাবার তো না আমি দেখাইতে পারতাম না আপনারা ওই দোকান। চলুন এইরকম করি প্রত্যেকটা গেট 4টা গেট আছে টোটাল, প্রত্যেকটা গেটে এরকম বড় বড় ঢুকার ব্যবস্থা আছে। তো চলুন আমরা ভিতরে যাই, যত দেখবা অতই আপনার আর ভালো লাগবো। জাস্ট একটু কিতাব পালাই আইলাম আমি এক নজর আপনারা দেখাই ওই দোকান সামনা। এই রেস্টুরেন্ট হোটেল মেলা বইছে, ও রেডিশন হোটেল, তারপরে ওই দোকান ডায়মন্ডর রিনোভেশন কাম চলের ডায়মন্ডর বিল্ডিং, এরপরে হইল সেই চিড়িয়াখানা। আজকে মানুষ আইসন বন্ধ চলের। চলুক এখন আমরা ভিতরে দিয়ে হামাই এই দোকান একটা গেটের ভিতরে দিয়ে হামাইরাম আমরা। ও ভিতরে হামাইয়াও ওই দৌকা কিলা হামানির এই দৌকা। ও আমরা ভিতরে হামাইয়াও একটা বড় হল রুম আছে, খুব বিশাল বড় হল রুম। ওই দৌকা বিশাল বড় হল রুম। ওই দেখেন আপনারা এই সিঁড়ি বা উঠিয়া গিয়া উপরে দিয়ে যেতে পারবা দোতলাত। এটা উপরে 2টা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর আর একটা ফ্লোর, আর মাটির নিচে 4টা ফ্লোর আছে। এটা আমি বারবার কইয়ার যে ওয়ার্ল্ডের মধ্যে এখন 4 নম্বর সবচেয়ে সুন্দর ট্রেন স্টেশন। আচ্ছা চলোই নখন আমরা ভিতরে কিতা আছে ওয়ালের মধ্যে এক সাইড করে দেখাই। ওই দেখো দেখান ও গেল এক সাইড, এখন আমরা আর এক সাইডে যাই। পুরা ইটা মাঝখানো খাড়াই রয়েছি আমরা। দেখান কিলা সুন্দর দেখা। প্রত্যেকটা দিনের বেলা প্রচন্ড রোদ, তারপরেও দেখা প্রত্যেক জায়গায় লাইটও আপনার কাছে একটু ডিফারেন্ট মনে হয়। এই হইল আমরা মূল আসিল, মূল একটু ইচ্ছা আছিল আপনারা এই বিখ্যাত ট্রেন স্টেশনটা দেখাইতাম। তো ইগো আরক সাইডে দি গেট দেখতে ইলা লাগে যে বাইতে আমরা হামাইছি বাই না এই আর সাইডের গেটটা। তো আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ যতক্ষণ করার, কিন্তু এটাও বিশাল যে 2 ঘন্টা লাগবো মিনিমাম যদি আমি খুঁটিনাটি বিষয় আপনার সাথে আরাম লাগান দেখাইতে চাই আর সুন্দর করে দেখাইতে চাইলে প্রচুর সময়ের দরকার। তো সাধারণত আপনারা জানোই যে এটা করাটা একটু কঠিন হয়ে যায়, করা সম্ভব নয়। তারপরে যদি আপনার আগ্রহ থাকে পাট করিয়া আমরা দেখাইতাম পারি। তো এই হইল ঐতিহ্যবাহী এন্টারপ্রেনর ট্রেন স্টেশন। দেখাইলাম, আপনারা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবা, কারণ আপনারা শেয়ারই আমরা উৎসাহ দিব। আপনারা কমেন্টস করবা আপনারা ভালো লাগছে নি, কিতা ভালো লাগছে, কেনে ভালো লাগছে, খারাপ লাগলে আপনারা কেনে খারাপ লাগছে, কিতা খারাপ লাগছে, আপনারা পজিটিভ ফিডব্যাক দিবা। যে ফিডব্যাক পাইয়া যে আপনার কথা সাজেশন পাইয়া আমরা আরো উৎসাহ বাড়বো, আমরা আরো ভালো করার চেষ্টা করবো। এইটাই আর কিছু না। ডিয়ার ভিউয়ার্স, এই আছিল আপনার ক্ষুদ্র চেষ্টা যে আমি চেষ্টা করছি আমি যতটুকু আপনারা দেখানো যায়। তো দেখানো যায় আমরা চেষ্টা করছি। আপনারা যদি ভালো লাগে, আপনারা যদি পছন্দ করেন চাইন আরও দেখতা এন্টারপ্রেনর বা বেলজিয়ামর যতটুকু আমরা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা। আর যাইতে একটা কথা কইয়া যায় যে আপারা, বিশেষ করে আপারা, চাষিরা, বাপিরা যারা আছেন, প্লিজ আপনারা একটু আগুয়া সহযোগিতা বাড়াইয়া দৌকা। আপনারা সুখ দুঃখ আপনারা আপন ওয়াল লাগিয়ে কিন্তু আমরা আইছি, আর আমরা আই আর আপনারা মনের সুখর কথা, আনন্দের কথা জানার লাগি, দুঃখর কথাও জানার লাগি। তো অলরেডি প্রথম ভিডিও আমার যখন আপনার কাছে গেছে, তো আমরা দেখছি যে
প্রচুর আপনারা রেসপন্স পাইছি। আপনার কাছে অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ যে আপনারা যে এইরকমভাবে আমরা রেসপন্স করবা, এরকম করবা আমরা চিন্তাই করতে পারছি না। তো যাই হোক, আমরার কল্পনার দিকে আরও বারে আপনারা গেছেন গিয়া, মানে অনেক অনেক কিছু দিছেন। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা আরও আউকা বারবার কইয়া কোনো অসুবিধা নাই, যে যদি আপনারা চাইন সামনে চেহারা দেখাইয়া কোনো মাত্রা কোনো সুখ দুঃখর কথা বাদ যেমন জিনিস নাই বাদ বালা। আর যদি মনে করেন না আমি আইতাম নাই কিন্তু আমার মেসেজটা দিমু, আমার কথাটা কইবা আপনারা, সেইটাও আমরা করবো। যদিও কই না আপনি যে আপনার নাম উল্লেখ করতাম নাই, এটাও আমরা করবো। সব ধরনের আমরা চেষ্টা করলাম যে আমরা যারা আপারা মহিলাদেরও যে একটা কথা আছে না, বুক ফাটে তো মুখ ফুটে না। তো আমরা কষ্ট আছে, আনন্দ আছে। আমরা চাই আর যে আমরা এই সিলেট টু লন্ডন ফোরামটা যে আমরার ফোরাম, আমরার জায়গা, আমরার পরিবার, আমরা সুখ দুঃখ এইটা সবর লগে বাড়তাম চাইয়ার। আশা করি আপনারা আগুই এইবার যে পরিমাণে আপনারা রেসপন্স দিছেন, মেল ইনবক্স ভরে গেছে আপনারা সারায়। আমি চাই আপনিও আউকা, আপনি বাদ রয়েছেন নি বা আরো আপনারা বাদ রয়েছেন নি, আপনি নিজেও আইছেন, যদি আইয়া থাকেন স্বাগতম, ওয়েলকাম। আর আপনি আরো আপনার যারা পরিচিত আছেন সবরে কইবা, তারা লগে শেয়ার করবা। আমরা আসলে কিতা কইতাম চাইরাম, খালি মজা করার লাগি নাই, মজা করার লাগি যদি আমরা প্রত্যেকের ফেসবুক আছে, তারপর আরো বিভিন্ন মাধ্যম আছে, বা সেরা দেখানোর লাগি নাই, সেরা দেখানোর লাগি হইলে গেলাম মানে আমরা সবাই মডেলিং কো, এটার লাগি নাই। আমরা চাই আমি অ্যাকচুয়াল জেলা, আপনি অ্যাকচুয়াল জেলা, বাস্তবে জেলা। আমরা চাই ডেকোরেশন না, ডেকোরেশন ছাড়া এই মানুষটার কথা, এই মানুষটার মাত, এই মানুষটার ফিলিংস, এই মানুষটার ইচ্ছা, আপারা বাবিরা আপনারা রিকোয়েস্ট করলাম যে আপনারা আইন, আপনারা বালা লাগলে এটাও কইন, বুড়া যদি লাগে বাদ লাগে এইটাও কইন, কিচ্ছু একটা কইন। তো আপনারা যারা আছেন আশা করি আপনারা আগুই আইবা, আপনারা ফিডব্যাক দিবা, বালা লাগলেও কইবা, মন্দ লাগলেও কইবা। আমরা অপেক্ষা করলাম যে আপনারা সারা দেওয়ার লাগি, আপনারা সারা দিবা, আমরা হাজির হইমু ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করবো যতটুক শালীনতা, যতটুক আমরা সত্যিকারে জেলা চলি, জেলা ফিরি, জেলা করি এরকম করার। কারণ এই প্রোগ্রামটা তখনই সাকসেসফুল হইব, এই পেজটা তখনই সাকসেসফুল হইব যখন আপনারা থাকবা, আপনারা বালা কইবা, বুড়া কইবা। কারণ আমরার চেয়ে আপনারা বালা জানবা। তো আমি আশা করবো আপনারা ফিডব্যাক দিবা, পজিটিভ ফিডব্যাক দিবা, যেটা করে আমরা আরো উন্নতি করতে পারি, আরো উন্নয়ন করতে পারি। আপনারা যদি একটা বাজে মন্তব্য করিলেন, যেই আসুন আমরা ভাই বোন সবরে কইয়ার, তে ইটা দিয়া মনোকষ্ট পাইলে আপনিও দূর হয়ে যাইবা গিয়া, আমিও দূর হয়ে যাই গিয়া। তে আমরা যে ভুল আমরা যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো শুধরানির সুযোগ রইল না। আমরা চাই আপনারা এই সুযোগটা দৌকা, আপনারাও আপনার যে জীবন থেকে নেওয়া যে শিক্ষা, এই শিক্ষার উপরে আর কিছু হইতে পারে না। আমরা চাই যে আপনারা জীবন থেকে কিতা শিখছেন, আপনারা পরিবেশ থেকে কিতা শিখছেন, এটাও আপনারা জানাওকা। আর বাইকলরে কই যে খালি বইনকলরে না, আপনারাও আপনার যে মতামত আছে, আপনিও যদি কোনো কেস এরকম জানেন, আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যে এইরকম একটা জিনিস খুব খারাপ হয়েছে এই পরিবারের লগে, বা ই মহিলার লগে, বা ই পুরুষের লগে, এক নাই, মহিলা পুরুষ সবও আছে। খালি কথায় তো মানে হল মাছে গু খায় আর লাড়িয়ার উপরে দুষ যায়, একটা কথা আছে না আমরা সিলেটি, খালি তো আমরা কই আর মহিলারা একটু নির্যাতন বেশি ও তো পারটা, কিন্তু বেসিক্যালি পুরুষরাও যে নির্যাতন হইরা না, এটা কিন্তু না। তো আমরা চাই আর যে বাইরেও আপনারাও ইনবক্সও মেল করুক, আপনারাও যদি কোনো এরকম ঘটনা জানেন, কোনো পরিবারের সাথে এরকম কিছু করছে, নাম উল্লেখ না করে কিতা করছে এইটা আমরা কইনি। এবং ইনো মলম লাগাইয়া ডেকোরেশন করিয়া কিছু কইতাম না, অ্যাকচুয়াল যে জিনিসটা আছে, যাতে করে আজকে এই পরিবারের সাথে হইছে, নেক্সটে অন্য কোনো পরিবারের সাথে, আজকে মা বোনের সাথে হইছে, কালকে দিন অন্য কোনো মা বোনের সাথে না হয়। আজকে ও মাছ আসির লগে হইছে বউয়ান্তে বা যেই করছেন, কালকে দিন ই মাছ আসির লগে না হয়। আমরা সবাই মিলিয়া এবং আপনার লগে না হয়, আমার লগে যাতে না হয়, সবর লগে যাতে না হয়, কিলা আমরা ইয়ে করতাম একটা যদি আমরা চাই আর আপনারা যে আছে যারা এখানেও দেখরা সবরেও কইয়ার, আমরা চেষ্টা হইল যে আমরা সবই বালা, কিছু কিছু ক্ষেত্রে আমরা সঙ্গ দোষে আমরা কিছু টার্ক আউট হয়ে যাই। আমরা চাই আর বিবেকর দরজা
ছোট্ট করে একটা টুকা দিতাম। এখন বিবেকের দরজার টুকা দেওয়ার চেষ্টা করলাম, যদি বালা লাগে বালা, যদি বালা না লাগে, বালা লাগলে তুমি দরজা খুলবা, আর বালা না লাগলে দরজা যদি নাও খুলেন কোনো অসুবিধা নাই, দরজার হপারও তাকিয়া চিন্তা করবা, একটু ব্রেইনও একটু কুচা মারবো, কারণ আমরা মানুষ আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব। যত যাই হোক আমরা মুখে কই, কিন্তু অন্তরও আমরার অন্তরের মধ্যে আমরার বিবেক জাগিয়া উঠে। আমরা চাই আর বিবেকের দরজায় একটু নাড়া দিতাম, একটু টুকা দিতাম। আপনারা সহযোগিতা চাইয়ার, আপনারা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করেন, আপনারা উৎসাহ দেন, আপনারাও আগ্রহী আইন। কারণ সিলেট টু লন্ডন, এখন মঈনুদ্দিন ভাই রেখলাম নাই, সিলেট টু লন্ডন আপারা আপনার, বাবি আপনার, ভাই আপনার, চাচা আপনার, আপনার যেটা পছন্দ আপনি কইবা চাচা যে ওলা ওলা করো সিলেট টু লন্ডন, তুমি ওলা করো, আমার বালা লাগবো, আমার বন্ধু বান্ধবের বালা লাগবো। আপনিও তখন গর্ব করে কইতে পারবা, দেখো আমিও কথা কইছি, দেখো তারা ফুয়াইনতে শুনছে, ফুরিনতে শুনছে। তো আমরা চাই যে আমরা নিয়া, আমরা সবরে নিয়া আপনার আর বুক ভরে দিত। কারণ আমরা যারা আছি সিলেটর সবরেও আমরা নিজের বাচ্চাই মনে করি না, চাচা হলরে কইয়ার, চাচি হলরে কইয়ার, নিজের বাচ্চা মনে করি না। আমরা পরের বাচ্চা, নিজের বাচ্চা, সবরে নিজের বাচ্চা মনে করি, খালি নিজের বাচ্চারে নিজের বাচ্চা মনে করি না। আমরা হইলাম দিল দরিয়ার মানুষ, সাজলাল মাটির মানুষ, দয়ালোর মানুষ, দয়াবান পবিত্র মাটির মানুষ, আমরাই পবিত্র। তো যাই হোক, আপনারা সহযোগিতা, আপনারা বেশি বেশি করে শেয়ার করবা। আপনারা যদি আরো কিছু দেখতে চাই উৎসাহ দেন, আপনারা উৎসাহ লইয়েই আমরা আগুইয়া যাইতাম। সব সিলেট টু লন্ডনের মূল তারকা, মূল সেলিব্রিটি আপনারা আসুন দর্শকর চেয়ারও, আপনারা আসুন টিচারর চেয়ারও, আপনারা আসুন সমালোচকর চেয়ারও, আপনারা আসুন রায়র চেয়ারও, জার্জর চেয়ারও, আপনারা আসুন উকিলর চেয়ারও, আপনারা আসুন প্রসারর যেটাই হইন না কেন, দেখার লাগি সব তাল আপনারা মূল সেলিব্রিটি হইলারা আপনি। অসংখ্য ধন্যবাদ সবরে, দেখা হইব ইবার ইনশাল্লাহ। আজকের মতো খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। Dear viewers, pala দেখা ইসলাম ইলান ডায়মন্ড, আপনারা দেখলাম নারতে দবের পাখি আছে আলো আর হাফিজা দেখাইতে পারলাম না, কারণ বুঝলাম না কি তার লাগি কাপের স্ক্রিনে গেলে কাপে না। তো এই একটা মোটামুটি আপনাদের ডায়মন্ডের একটা ইয়ে দিলাম, এটা হলে একটা মোটেলও ইয়ে করা করছে। রোদ তো প্রচন্ড রোদ, এটা গ্লাসের মধ্যে রিফ্লেকশন করতে দেখা আপনারা এটা বোঝাইছে। দোকান ঘুরে নিয়ে তাইয়া আবার দেখাই আপনারা অরিজিনাল যারা ওটা আর ওটা এই দুইটার দেখানো কাজটা বেলজিয়ামের মানে একটা কোম্পানি সব ইয়ে করে, এটা হলো লিজেন অ্যাভেলেবেল। আপনার বাস সব কিছু পাইবা, বাস ট্রেন সব কিছু অ্যাভেলেবেল, আপনার ভালো লাগবে সব কিছু করেও। দিলাম তো চলেন আমরা
অন্য গেট আপনারা বুঝতে পারো ওই তো মোবাইল দিয়ে আমরা হামাইছিলাম। আর আরেকটা সাইড দিয়ে বারে এলাম, এরকম সাইডটা বড় বড় গেট আছে। আর ইয়ে তো আছে নর্মাল দরজা তো আছে, সবাই বড় গেটটা সাইডটা। আমি দুই একটা ডায়মন্ডর ইয়ে দেখাইব। সোনার আছে ডায়মন্ড আমি দেখাই। জেলার ডিজাইন দোকান চিপও আছে, ডিসকাউন্টও আছে। এটা বাইরের দোকান, ভিতর আর একটু ইয়ে হইলে আপনাদের আলোর মধ্যে যে আপনি ইচ্ছা মতো সাইডও বাই দোকান, ডায়মন্ডের দোকান ইয়ে করা দোকান আপনি এখানেও আইতে পারেন। মিলান ডায়মন্ডস এগুলোকা গোল্ড কোম্পানি, ডায়মন্ডটাই বেশি। এটা খালি একটা শো করিয়া রাখা হয়েছে, যখন আপনি কিনা পাইবা বা কিনতে যদি চাইন। এটা সবটা তো বাইরে থেকে ইয়ে করা যায় না। মনে হয়ে গেছে বোয়ার লাগি যে দৌকা আমি কইছিলাম যে আপনারা যে ট্রেনের কথা, ওই দৌকা ট্রেন যেটা আমি পিছে দেখাই আইছি যে ও কফি শপ থেকে আমরা আইছি। আর ও হইলো আমরা ট্রেন দেখিয়া তো মনে হয়ে গেছে স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। দেখি আমরা কোনো টিটি সাপড়ে দেখা যায়নি মাসেরানি গাড়ি টিটি বড়ই কড়া, টিকেট চাড়া মিলি গেছে টিটিরে, টিকেট চাড়া পাইলে দৌড়া। ওই দৌকা টিটি ম্যাডাম যাইরা, এইটা হইলো বেলজিয়ামর টিটি দিয়ে ওই দৌকা। হ্যালো, দেখো আমরা শুভেচ্ছা জানাইছেন সিলেট টু ইয়ে সিলেট টু লন্ডন রে দুই টিটি যাইরা, ম্যাডাম স্যার যাইরা, যাই হোক টিটি সব অকল যাইরা ট্রেন থেকে নামিয়া খুব আনন্দ পেয়ে শুনে আপনার দেখাইলাম যে সন্তানকে আমি সেদিন দেখলা যে আমি মাত্রাম তো হ্যালো কইলা হাত তুলিয়া। এইরকম সুন্দর মনের মানুষ হইল বেলজিয়ামের মানুষ। আমরা কই জানি আমরা সিলেটি মানুষ হলাম দিল দরিয়ার মানুষ, দিল আমরা আসমানের চেয়েও বড়, তো এরাও দিল দরিয়ার মানুষ, যার নমুনা আপনার সাথে সাথে প্রমাণ দেখাই দিলাম। এই দোকা উপরের কারুকার্যগুলো দেখানে আমি কিনি কোথায় একটা প্রত্যেকটা গ্লাসর এই যে দেখা, এই যে গ্লাস, এই যে গ্লাস আছে, এই যে গ্লাস আছে, এটা প্রত্যেকটা জায়গা আপনার যে ইয়ে আইব বিভিন্ন আলো আয় ওই দোকা উপরে কত খোলামেলা যে আরামসে বইয়া যদি আপনি বইতে পারবা, একটু সময় কাটাইতে পারবা ওই দোকা। আমি শুধু করিয়া রাখলাম যে কাজটা আপনার যাতে সুন্দর করে আপনারা দেখা দিয়ে যায়। আমরা তো কেউ প্রফেশনাল নাই, ওই দৌকা করি তো অন্ধবাজি করি। আর ওই দৌকা যেটা করিলাম আমি বারবারই সোনালি একটা এন্টারটেন লেখা সোনালি কামটা দেখলাম, কামটা দেখানির লাগে আপনারা মূল যে 1830 সাল থেকে 1860 পর্যন্ত 2000 পুরা কমপ্লিট করতে 1907 শেষ হয়েছে।
বেসিক শুরু হয়েছে, মূল বিল্ডিংয়ের কামটা শুরু হয়েছে প্রথমে জমি সিলেক্ট করা, এটা তো জানেন, ওটা চিন্তা ভাবনা করা হয়েছে 1830 সাল থেকে। আর এরপরে পুরা দমে পুরা কমপ্লিট হইতে লাগছে 1885, আর এরপরে পুরা একবারে উদ্বোধন করা শুরু হয়েছে। মানে টুকটাক এটা তো বড় বড় গেট সাইডও পাই আছে, উদ্বোধন করে লিচু নিয়ে 1907। অপেক্ষা করা ট্রেন হচ্ছে, তিনটা আর একটা ট্রেন হচ্ছে, অলরেডি 4টা ট্রেন। আমার ভুল হয়েছে এখানে কোয়ার, আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে 2টা করি, টোটাল আছে 4টা, 8টা ট্রেন আয় একটা ফ্লোরও। এইরকম 6টা ফ্লোরও কয়টা ট্রেন আয়, 6টা 48টা ট্রেন আওয়া যাওয়া করে। এখান থেকে সব জায়গা থেকে আয়। ওই তো আমি অলরেডি 1টা 2টা 3টা 4টা দেখাই, যেও দেখলাম 2টা একটা রাত এই প্ল্যাটফর্মও খালি, আর এগুলো খালি একটা আইছে, ইনো 2টা থাকবো, এরপরে আরেকটা আছে, 1টা 2টা 3টা 4টায় প্রত্যেক জায়গায় 2টা করে আছে স্লিপার, যেটা 4টা স্লিপার আছে, 2 রোডের, একটা যাওয়ার একটা আওয়ার, টোটাল 8টা আছে, একটা ফ্লোরও। চলে আমরা যাই, একটু ভিতরেও সামনে যাই, আমি উপর থেকে একটু আপনারা দেখাই যাই ভিতরটা, আবার ওই দোকান যেটা আমরা আগে দেখতে এসলাম। সব জায়গা দর্শন কত সিকিউরিটি। আছে বিভিন্নভাবে এইরকম, দেখো আমি নিচে যাই আর না আসবো, কারণ নিচে গেলে উপরে দেখাইতে পারতাম না। এইরকম বিভিন্ন ফ্লোর আছে, বিভিন্ন আছে, উপরে বিভিন্ন একটা আছে। প্রত্যেক জায়গায় 4টা করি আছে ট্রেন থামবো। তাহলে 4 ফ্লোরে কয়টা ট্রেন আয় চিন্তা হয়, 4 আর 2 6 ফ্লোরে 20টা ট্রেন আয়। হয়তো এইটা সব লাইট দেখবা, এটা সব দোকান। আমরা সিসিটিভিটা ফালাই এলাম, দেখলাম এটা হলো ভিতরে বড় হলরুম, প্রচণ্ড আলো, যার লাগিয়ে দেখা যায় না। এখন আমরা একটু ছায়া আছে ওই চলৌকা, আর সাইডে দিয়া 2 সাইডে দিয়া আছে, ওই দৌকা 2 সাইডে দিয়ে সুপার মার্কেটও করা আছে, পানি হোক আর টিকেট হোক আর খানি হোক, যেটা নর্মালভাবে আপনি সব কিছু পাইবা। আর খুব একটা মানে নাইসলি আপনি হলিডে করতে পারবা, কোনো অসুবিধা নাই। আপনার ভালো লাগবো, মনে হইব যে আপনি বাংলাদেশ আসুন। বিদিয়া বেলজিয়াম, বিদিয়া বাংলাদেশ আমি খুঁজলাম। আর আপনারাও দেখাইছো যে আমরা আছে না স্টেশন ওই রেল স্টেশনও, তো এইখানে দেখাইলাম গড়ি। আর বারে দেখাইলাম যে আপনারা যে তারা কিতা দরিয়া রাখুন, আমরারও সিলেটও আছে না যে চণ্ডীঘাটের সিঁড়ি আছে, আমজোদালির গড়ি আছে, তো এইখানেও আমজোদালির গড়ির সাথে মিল আছে। তারপরে 110টা দেশের মানুষ, 10টা ভাষার মানুষ কেন করেন আসুন। আপনি বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, ইটালিয়ান যেটাই মাত্রা চাইন আপনি এইখানেও মানুষ পাইবা। বাসার লাগিও ঠেকতা নাই, আর হালাল খানির লাগিও ঠেকতা নাই। জানি আমি দূর থেকে একটা সাইড দেখাইলাম, সব ডায়মন্ড মার্কেট আরও যেটা আছে। তো চলেন আমরা একটু সামনে গিয়ে আবার যাই, কারণ আমি কাবার দিতে পারতাম না দেখানি। এবং হালাল খানি আছে, আমরা যারা সিলেটি যারা আছেন রোগা জ্বালালি হইতরও আছে। উপরে গিয়া উপরে থেকে আমি আপনারা একটা কিছু দেখানোর চেষ্টা করবো, যে কিছু দেখানো যায়নি। ওই দৌকা প্রত্যেকটা জায়গায় দৌকা কি নিখুঁত কাম করা জানি। কত হইল যে আপনি কইতে পারেন যে এইটা কাম তো আমরারও আছে, যে এখন ওরা বিভিন্ন আরো উন্নত কাম আছে, এটা কইতে পারো। কিন্তু বেকার হইছে যে 1885 সালে এই কামগুলো করা, তখন কিরকম তারা চিন্তা যে আমরা এখন করলাম, আর 1885 সালে তখন তাই এই কামগুলো করছেন।
তাহলে চিন্তা করো যে কত স্কিল আসলা তারা, কত দক্ষ আসলা, আর কত তারার চিন্তা যারা আসুন বেলজিয়ামর যে পয়লা আসলা তারা কত নাইসলি তা চিন্তা করতে পারছেন যে কত বছর আগে। তো সে এর লাগিও এটা একটু স্পেশাল যে আপনারা শেয়ার করলাম যে কত বছর আগে তারা কিলা আসলো। আর কিছু নাই, স্পেশালিস্টই এইটাই। তার জন্য ওই নৌকায় ব্যাধি মেট্রো আছে, আপনি নিচে সব ধরনের ফেসিলিটি এক স্টপেজের মধ্যে আপনার মিলি যাইবে। চলো না, এখন আমরা যাই একটু উপরে দুতলাত কিটা আছে একটু দেখিলাই। উঠতে আমি পিছে কিটা পালাইয়া গেলাম, দেখাই আপনারা। এরকম বড় বড় জায়গা দেখো, অনেকেই সময় কাটাইলে গরম বাইরে কত সময় বইছে, ভিতরে আইলে এসির ভিতরে একটু বাতাস খাইলা। ও আমরা দুতলা তুলে গেছি। এইটা হলো একটা বিখ্যাত কফি শপ, এখানেও মানে একটা নাম করা রয়্যাল কাফি রেল স্টেশনের মধ্যে। তো আমি ভিতরে যাই আর না, ভিতরে গেলে কি এখন কফি খাওয়ার যদি লাগি যায় তাইলে আপনারা রেখিতা করুন, দেখাই মুখে। ওই দোকা একটু আমি হালকা আপনারা দেখাই যে ওই দোকা যে কিলা ঐতিহ্য দেখানি আপনি, আপনারা একটু দূর থেকে আমি দেখাই যে প্রত্যেক জায়গার দেখানি কারুকার্যটা কিলা আপনারা দেখার লাগিয়ে আমি ধরিয়া রাখছি। খুব সুন্দর করে কাম কাজটা যে করা ওই দোকান, এটা কফি শপের ভিতরে ওই দোকান। এটা এই কফি শপটা যখন কাম রিনোভেশন পুরা হয়েছে, এর আগে 1830 সালে এইটা এই কফি শপ কাম পুরা হয়েছে, কিন্তু পুরা ইমপ্লিমেন্ট হয়েছে 1885 সালে, কিন্তু কাজ এর আগ থেকেই কামর বেসটা শুরু হয়ে গেছে ওই দোকান। দেখেন বহু সময় যদি এগুলা চিন্তা করতে পারেন যে এখন কিতা অবস্থা চিন্তা করুন। উপরের সাইড রাইড হইলে খুব সুন্দর লাগলো নি, তখন তো রাইড তো আর দেখাইতে পারলাম না। সন্ধ্যার পরে অন্যরকম সুন্দর লাগে যে এক এক জায়গার এক এক লাইট দেখানি, আপনার কামটা কিনা দেখানি। তো এই সময় এত এত তাদের দক্ষতা আছে, তার কোনো সন্দেহ নাই। আমি গেছি দেখানি। আবার আমরা ঘুরিয়ে আইলাম, এইলো অফিস টিকিট নেওয়ার লাগি, দুই ধরনের টিকিট নিতে পারবা। আমি নিচটা আমি দেখাইলে কত বড় বড় দেখান, যে দরজা আছে, বিভিন্ন দরজা আছে। তখন আমরা দেখাইলে আপনারা উফরে কিতা আছে, এই দেখো দেখান কত বড় হল রুমের উপরটা। আমি উপরে ওই দোকা আমি যে একটা বারবারও কইয়ার শোনার একটা ফ্লেভার আছে ওই দোকা, রাইত হইলে আরো চমৎকার লাগে, সব জায়গা অসম্ভব সুন্দর লাগে। দেখাই আপনারা দেখানি। এখন যে দিনের আলো তারপরে এইরকম, আর রাইত হইলে তো এক এক কালারের এক একটা বাসে ও এক সাইড, ওইলো 2 নম্বর সাইড, ওইলো 3 নম্বর সাইড, ওইলো 4 নম্বর সাইড দেওয়ালে মিলিয়া। যে আর একটা দেখা এই যে সিঁড়ি, আমরা সরাসরি এই সিঁড়িটা দেখাই আমরা যে এই সিঁড়িটা হইলো উপরে উঠিয়ে গিয়ে আর একটা ফ্লোর আছে ট্রেন আওয়ার লাগে, ওই
ওই দৌকা দেখরানি বেলজিয়ামর আমি মাঝে মাঝে একটা কথা কই যে বিধি বাংলাদেশ বিধি বেলজিয়াম বাংলাদেশের অনেক কিছুর সাথে বেলজিয়ামের মিল আছে ওই দৌকা গড়ি আছে রাজায় দান করছেন আমরা যে সিলেটর আছে নানি কই আলী আমজাদর গড়ি আছে চান্নিঘাটের সিঁড়ি আছে তো এই আলী আমজাদর গড়ি প্রত্যেকটা ওয়ালও আপনার পাইবা গেইটর শুরুতে আর অন্য আরেকটা জিনিস আমি দেখাই এই দেখো দুই জায়গায় দুইটা সিংহ আর মাঝখানে একটা সিংহ দুইটা ফ্ল্যাগ ধরিয়ে রাখবেন এটা হলো বেলজিয়ামের ফ্ল্যাগ আর মাঝখানে গোল্ডের একটা সিংহ এইটা হলো বেলজিয়ামের একটা স্পেশাল লোগো এটা সব জায়গায় ব্যবহার করা হয় সোনালি কালারের সাথে সিংহ আর আপনারা আরও জানেন যে বেলজিয়ামরে কোয়া হয় বেলজিয়াম তারপরে নেদারল্যান্ড হল্যান্ড আর লুক্সেমবুর্গ এটা কোয়া হয় বেনিলুক্স যখন বেলজিয়াম আওয়ার আগে যে ইংল্যান্ড থেকে রাজা ইসলা আইয়া তার 3 ভাই আসলা 3 দেশে কাভার করছেন এই 3 দেশেরই অনেকটা নিয়ম নীতি একই লাগান চলেন আমরা ভিতরে যাই কারণ আমি কিছু দেখাইতে পারতাম না টাইম নাই চলেন আপনার আমার লগে দেখলানি আপনারা আমি এইটা তোরা তোরা একটু জিনিস দেখে যাই স্পেস বড় বড় স্পেস আছে সুপার মার্কেট আপনি সাইন দিয়ে আইয়া বারোইয়া যাইতা নাই কোনো কারণ সপ্তাহ স্টেশনের ভিতরে পাইলিটা সব পাইবা রেস্টুরেন্ট থেকে দরিয়া সপ্তাহ পয়লা একটা আমরা হোল রুম সারিয়ে আইছি এখন দেখো ভিতরে আরেকটা বিশাল বড় স্পেস ওই দোকা বিশাল বড় স্পেস যেখানে থেকে বিভিন্ন জায়গা যাওয়ার মানে অনেক অনেক জায়গা নিয়ে করা হয়েছে অনেক জায়গা নিয়ে দোকালাত বিভিন্ন সিঁড়ি আছে দোকালাত এইবার বিভিন্ন সাইডে দিই এক জায়গাতে দিই না পারে আগে এইবার না পারে না এইবার যাইতে এইটা আরেকটা কথা হই বেলজিয়ামে স্ট্রবেরি খুব পছন্দর খানি আর স্ট্রবেরি আর খাইতানি আপনার স্ট্রবেরি দেখি লাউকা এখন তো আর ফাটাইতে পারতাম নাই দেখি লাউকা ওই দোকা দেখলাম আইকা দাওয়াত রইল স্ট্রবেরি খাওয়ার দোকা এটা খুব পছন্দ দেখলাম ভিতরে ইলা বিভিন্ন ইয়া করা হয় দোকান করা হয় বিভিন্ন এক্সিবিশন করা হয় প্রচণ্ড রোদ উঠছে আজকে আমি আপনার একটু দেখাইলাই যে এই একটা যে যাইয়া রকম যেটা এটা দিয়ে নিচে যাওয়ার রাস্তা বিভিন্ন সাইডে দিয়ে আপনি যাইতে পারবা বাট এটা দিয়ে নিচে আপনি বিভিন্ন ফ্লোরও যে 4টা ফ্লোর আছে নিচে 4 জায়গা প্রতি জায়গায় 3টা করি 4 দুগুণে 3টা না 4টা করি প্রতি জায়গায় 4টা করি ইয়ে আছে ওই দৌকা দেখান চলুন তখন আমরা ওই দৌকা বারণে বিভিন্ন দরজা আছে দেখাইছিলাম ও কফি শপ আর বাইরে হইল এই স্পেসগুলো দেখাই আপনার আর ও দৌকা ওইল বারোইবার দরজা বিভিন্ন আছে বাট এটা বারোইবার এই দরজাটা মেইন ওই দৌকা আপনারা খান্দা থেকে আবার দেখাই ওই যে লেখা উইথ খেং তো উইথ খেং হইল এটা ডাচ উইথ খেঙ্গর ডাচর এইটা উইথ খেঙ্গর অর্থ হইল ওবাইদি বারইয়া যাও ওবাইদি বারইয়া যা আমরা তো হইলো ওবাইদি বারইয়া যা আমরাও চিন্তা করছি ওই দৌকা গড়ি গড়ি সব জায়গাতে একটা গড়ির একটা ঐতিহ্য রাখা ওই দোকান যেটা কিতা আমরা ফিসে পালাই আইছি দেখাটা প্রচন্ড রোদ দেখানি সব জায়গা গড়ি গোল্ডেন একটা বাপ এটা হলো বেলজিয়ামের এটা হলো ঐতিহ্য ওই দৌকা প্রত্যেকটা জায়গা ছোট 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 খাম ওই দৌকা দেখানি এখনো এত
এত বছর হয়ে গেছে এখনো ঝকঝকে করে, এখনো এটার কিন্তু রিনোভেশনও কাম হয়েছে না, এটার দিকে বানাইছে একটা ছবিও আছে। আমি আপনারা শুধু খাসটা দেখাই না, চলেন আমরা বাড়িয়ে যাই ও দরজা বাই ওই যে ফামানির সময় আপনারা সিঁড়ি দেখাইছিলাম, ও সিঁড়িটা ইয়ে আবার আমরা ও সিঁড়ি বাই নামিয়া যাই, আর একবার হামাইছি একবার বাড়াইয়া শাশুড়ি এরা গিয়া গান কয়টা বাজের আল্লাহ জানেন। আমরা 12টা বাজুক আর না বাজুক, আমরা বাজলেও সুবিধা নাই, না বাজলেও অসুবিধা নাই। ওই দৌকা সিঁড়ির দৌকা ই সাইড, তারপর যে হল রুম করলাম দেখান এত বড় হল রুম, বিশাল বিশাল, মানে একজাক্টলি কতখান বড় এটা আমি খুঁজতে পারতাম না। 3 সাইডে দিউটার রাস্তা দেখান। ওই দৌকা তোরা একটু আলোর জলকানি আপনারা দেখলাম, প্রচন্ড রোদর মধ্যেও তোরা একটু দেখা যায়। রাইত হইলে আরো সুন্দর লাগবে। রায়পুর ট্রেন স্টেশন অন্যরকম, এটা তো আপনারা জানোই না, যার কিনিকো ট্রেন যার গিয়া। তো জানানি প্রত্যেকটা সাইড যেদিকেই চাইবা আপনার মুক্ত লাগবে, আপনার ভালো লাগবে। আমরা যে বাই দিয়ে নামিয়ে আইছি উপরে থেকে একটু দেখাই। দেখা যার ভিতর কিলা লাগে, অসম্ভব সুন্দর। সুন্দর তো তখন হইব যখন আপনারা দেখিয়া কইবা সুন্দর লাগে, আপনারা দেখার আগ্রহ করবা, না আনলে তো আর যতই সুন্দর হোক আপনাদের বালা লাগার লাগি আমরা এই চেষ্টা যে আপনারা দেখাইবার লাগি। তো ছোট ছোট কাম কিন্তু সৌন্দর্য বাড়াই দিছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে অত বছর আগে এরা চিন্তা করছেন যে এরকম, আমরা তো কখন চিন্তা করাম, এখন ডিজাইন এইটা এটা চিন্তা করাম। সবে বাড়ছে এইটা, এটা আরো সাইড। মোটামুটি এই একটা ধারণা দিলাম ভিতরের, আপনারা দেখাইলাম। আমরা একটু বাইরে সাইডে আর একটা গেটে দিয়ে বাইরে হামাইছি, আর এক গেটে দিয়ে আমরা বার হইয়া যাই। একটা গেটে দিয়ে হামাইছি, আর একটা গেটে দিয়ে বার হইয়া যাইব। আর একটা গেট হামাইবার বাড়াইবার, যার যেবার সুবিধা হইয়া। हमरा एक परिचित फ्रेंड पाइसी, तुम हम लोग एक प्रोग्राम कर रही हो, तुम बताओ सिलेक्ट टू लंदन,
नाम तुम उसको ग्रीटिंग दो, बताओ हेलो सिलेट, हेलो बोले, हेलो हेलो बताओ, सिलेट टू लंडन, हेलो सिलेट टू लंडन बताओ। हेलो टू सिलेट टू लंडन। थैंक यू ओके, फिर मिलेंगे ब्रेक के बाद। এগুলা যে তার একটু পরিচয় দিই যে আমার যখন রেস্টুরেন্ট আছিল আমার আমি বেলজিয়াম, আমার একটু কথা হইলে বেলজিয়াম আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছিল আমার, তো 4 বছর চালাইছি। এরপরে আমার ফিজিক্যাল তোরা প্রবলেমর লাগি আমি 2014 বেশি লাইছি। তো ওই সময় হইলো সুরেনামি, কিন্তু নেদারল্যান্ড থাকে, তো সে আমার এখানে আর কি জয়েন করছিল, আমার এখানে কাম করছিল তাই। তো অনেকদিন পরে এখন দেখা হইলো, আটটা করে পিস দিয়ে পাতাইছে আপনারা দেখরা। তো যাই হোক এখানের মানুষও খুব এই একটা হিস্ট্রি আছে এদৌকা কিলা কিতা সপ্তাহ, এখন আমি ডিটেলস কইতে পারলাম না। এটা যে একটা বোর্ডটা দেওয়া হয়েছে 1914 থেকে 1918 পর্যন্ত হিস্ট্রি, কেন ম্যানেজমেন্টের কে আসেন, সো এটা মেমোরিয়া করা হয়েছে একটা। তো এটা আর কি আপনারা দেখাইলাম একটু, জাস্ট চলেন যাই।